খুব কম বয়সেই মিতা শ্বশুর বাড়িতে চলে আসে। তার বয়সী মেয়েরা এখনও অনেকেই পড়াশোনা করছে, কিন্তু সুন্দরী মিতাকে ঘরে রাখা অনেকটাই কষ্টের হয়ে যাচ্ছিল। তাই মাধ্যমিক শেষ হতে না হতে বাবা মা পড়াশোনা বন্ধ করে দিল। যখন পড়াশোনা করতো মিতা, তখনও তাকে খুব অনেক কিছু মেনে চলতে হতো। বন্ধু বান্ধবীদের সাথে কখনো ঘুরতে যেতে পারতো না, ক্লাসের বাইরে একটা সেকেন্ড দাঁড়াতে পারতো না। তার বান্ধবীরা কত জায়গায় ঘুরতে যেত, কিন্তু মিতার ছিল সব কিছুতেই মানা। কারণ বাবা মায়ের অবাধ্য হয়ে কোনো কথা বলা বা কোনো কাজ করার মতো সাহস, মন মানসিকতা কোনোটাই মিতার ছিল না। এভাবেই কিন্তু দিন কেটে যাচ্ছিল। একবার মিতার এক বান্ধবীর দাদি মারা যায়। দাদির কুলখানিতে তাদের সব বন্ধু বান্ধবরা যায়, মিতারও যাওয়ার কথা ছিল, কিন্তু মিতার বাবা কোনোভাবে রাজি হয়নি। সেদিন মিতা অনেক কান্না করেছিল। তখন মিতার মা বলেছিল, মন খারাপ করিস না মা, বিয়ের পরে জামাইকে নিয়ে যেখানে ইচ্ছা যাস, এখন তোর বাবার কথা মেনে নে, তোর বাবা তো তোর ভালোর জন্যই বলছে, তাই না? এরপর থেকে মিতা আর কখনো এসব নিয়ে কথাও বলতো না, মন খারাপও করতো না। মিতার বিয়ের সম্বন্ধ এলো। যেহেতু মিতা ভেবেছে বিয়ের পর সে তার স্বাধীনতাটা পাবে, সব কিছু ঠিকঠাক হলে মিতা খুব খুশি হয়। বিয়ের দিনটা চলে এলো। অন্য মেয়েদের মতো বুক ভাসিয়ে কান্না করেনি মিতা। ওই যে স্বাধীনতা পাওয়ার সুখটা পেতে চলেছে সে। স্বামীর হাত ধরে মিতা এলো নতুন সংসারে। খুবই ছোট পরিবার, তারা 3 বোন 1 ভাই। মিতা শ্বশুর বেছে নেই, বাসায় শুধু শাশুড়ি আর মিতাই থাকবে। 3 বোনের বিয়ে হয়ে গিয়েছে। ছোট সংসার দেখে মিতার মা বাবা এখানে ওকে বিয়ে দিয়েছে। কিন্তু সংসার ছোট হলে কি হবে, আত্মীয় স্বজন যেন প্রতিদিন লেগেই থাকতো। মিতার একটু বিশ্রামের জো ছিল না। সংসারে শাশুড়ির কথাই সব কিছু। মিতার স্বামী একটা ছেলে, তাই তাকে বাধ্য হয়ে মায়ের সব কিছু মানতে হতো। মাঝে মাঝে ওর স্বামী প্রথম ওকে নিয়ে এখানে ওখানে ঘুরতে যেতে চাইতো, ফুচকা খেতে যেতে চাইতো, কিন্তু মায়ের জিদের কাছে হার মানতে হতো। নতুন অবস্থাতেই মিতা তার বাবার বাড়িতে যেতে পারতো না, কারণ যখনই বাবার বাড়ির কথা বলতো তখনই তার শাশুড়ি অসুস্থ হয়ে যেত, মানে অসুস্থতার ভান করতো। এভাবে দিন কাটতে লাগলো। আস্তে আস্তে মিতা সব মেনে নিতে লাগলো। ঈদে মিতার ননদরা কিন্তু দল বেঁধে ঈদ করতে আসে মায়ের সাথে, কিন্তু মিতা কখনো সাহস করে বলতেই পারেনি ওরও ইচ্ছে করে ওর বাবা মায়ের সাথে একটা ঈদ করতে। একবার সে তার শাশুড়িকে বলেছিল ঈদের পর দিন তার বাড়িতে যাবে। শাশুড়ি বলে, ঘরের বউ আবার ঈদে বাবার বাড়ি যায় নাকি? বাসা ভর্তি মেহমান, তুমি সব রেখে চলে যাবে? এটা কেমন ধরার কথা? তাহলে ঘরের মেহমান সামলাবে কে, ঘর সামলাবে কে? আমরা তো বাবা কখনো এটা স্বপ্নে মাথায়ও আনতে পারে না। মিতা সেদিন বলতে পারেনি, তাহলে আপনার মেয়েরা কেন আসে প্রতি ঈদে? ঈদে তার ননদরা এসে ইচ্ছা মতো খাওয়া দাওয়া করে, বিকেল হলে সাজগোজ করে ঘুরতে বের হয়ে যায়। কখনো বলেনি যে মিতাকে ওদের সাথে যেতে, ওর শাশুড়িও বলেনি। স্বামীকে দোষ দেয়া যায় না। মিতার স্বামী অনেকবার ওকে ঈদের দিন ঘুরতে যেতে নিয়ে চাইছিল, অন্যান্য দিনও তারা ঘুরতে বের হতে চেয়েছে, কিন্তু শাশুড়ি ঘুরতে আসার পরে খুবই গালমন্দ করতো, বা কখনো কখনো স্বামী জিদের জন্য মিতা বের হতো, কিন্তু আনন্দটা পেত না, কারণ নির্দিষ্ট 1 ঘন্টার জন্য বের হতে হতো। ওকে এসে শাশুড়িকে খাওয়াতে হতো, বিছানা করে দিতে হতো, সব করতে হতো। তাই আস্তে আস্তে মিতার কোথাও বের হওয়ার ইচ্ছাটাই মরে যায়। স্বাধীনতার স্বাদ পাওয়া মিতা স্বাধীনতা জীবনের জন্য গুছিয়ে গেল। এইভাবে দিন কেটে গেল। মিতা 2 সন্তানের মা হলো। এখন বাচ্চাদের জন্য এসব করা হয়। ঈদের দিন নতুন জামা পরে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসা হয়, এতেই মিতার আনন্দ। আলাদা করে মিতার কোথাও যেতে হয় না। অনেক দিন পার হয়ে গিয়েছে, ছেলে মেয়েরা বড় হয়ে গিয়েছে। এখন তারা মাকে আর বলে না, মা চলো একটু পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে আসো, একটু বাইরে ফুচকা খেতে চলো, কারণ তাদের এখন বন্ধু হয়েছে, তারা বন্ধুদের নিয়ে ঘুরতে পছন্দ করে। মায়ের সাথে ঘুরতে তাদের ভালো লাগে না। মিতা তাই একা বসে থাকে। তার স্বামীও কিন্তু বের হয়ে যায় ছুটির দিনগুলোতে বন্ধুদের সাথে আড্ডা মারতে। একা বাসায় মিতা পড়ে থাকে। তার শাশুড়ি মারা গিয়েছে কয়েক বছর হয়েছে।
কিন্তু মানুষটা না থেকেও তার সব নিয়মকানুন মিতার উপর চাপিয়ে দিয়ে চলে গিয়েছে। মিতার আজ কোনো ইচ্ছা করে না কোথাও বের হতে। এটা নিয়ে ওর ছেলেমেয়েরা ওকে অনেক কথা শোনায়, সবার মা এত স্মার্ট, তুমি কেন এমন ঘরগুনো মা? তোমার আসলে কখনো কোনো ইচ্ছা শক্তিই ছিল না? ইচ্ছা শক্তি যদি থাকতো তুমি অবশ্যই বাইরে বের হতে পারতে। এমন করে কেউ জীবন কাটায় নাকি? নিজেকে একটু স্মার্ট করো। মিতা সব শুনতো কিন্তু কিচ্ছু বলতো না। একদিন মিতা বাইরের দোকানে গিয়েছিল। সে দোকান ঘুরে কোনোভাবে বাসা খুঁজে পাচ্ছিল না। কান্না করে সে পরবর্তীতে কোনোভাবে তার স্বামীর নাম্বারটা বলে সেদিন বাসায় আসছিল। সবার বকা খেয়েছে। এরপর মিতা জিদ করলো সে নিজেকে পরিবর্তন করবে। সে জিদ করলো সে পরিবর্তন হবে, যে ভাবা সে কাজ। একদিন ছুটির দিনে সবাই যে যার মতো ঘুরতে বের হয়ে যায়। মোবাইল ফোনটা নিয়ে মিতা একটু সাজগোজ করে মিতাও তার নিজের মতো করে হাঁটতে বের হয়। ঢাকা শহরের অলি গলি ঘুরে বেড়ায়। রমনার বটমূলে যায়, সে একা একা ফুচকা খায়, টিএসসিতে যায়, ইচ্ছা মতো ঘুরে। কখন যে রাত হয়ে গিয়েছে মিতা বলতেও পারবে না। হঠাৎ করে তার ফোনটা বেজে উঠলো। ফোন ধরতে বলল, আপনি কি মিতা বলছেন? সে বলল, জি। আপনি কোথায় আছেন এখন? আপনি কে বলছেন? আমি পুলিশ বলছি। সাথে সাথে মিতার স্বামী ফোনটা কেড়ে নিয়ে বলল, মিতা তুমি কোথায়? এত রাত হয়ে গিয়েছে, তুমি একা একা কোথায় চলে গিয়েছো? তখন মিতা বলল, এই যে আমি ঘুরছি, নিজের মতো করে একটা দিন কাটাচ্ছি, এই তো আমি বাসায় ফিরে আসছি। চিন্তার তো কোনো কারণ না, আমি তো ছোট বাচ্চা নই যে হারিয়ে যাব। বাসায় ফিরে এসে মিতা দেখলো তার বাচ্চারা হাউ মাউ করে কান্না করছে। তার স্বামী তাকে পেয়ে জড়িয়ে ধরলো, বলল, কেন তুমি একা বের হয়েছে? তুমি তো কিছুই চিনো না। মিতা বলল, নিজেকে পরিবর্তনের কথা বলো না। আজ আমি নিজেকে পরিবর্তন করতে গিয়েছি। আজ ছিল এক গৃহবন্দীর মুক্তির দিন, তার স্বাধীনতা পাওয়ার দিন। তোরা ঠিক বলেছিস, আমার আসলে ইচ্ছাটাই ছিল না, তাই সারা জীবন বন্দি হয়ে কাটিয়ে দিয়েছি। আজ আমার 49 বছর বয়স, কিন্তু একদম বুড়িয়ে যায়নি। তাই আমি নিজেকে পরিবর্তন করতে চাই। আমি বাইরের আকাশ দেখতে চাই, হাওয়া খেতে চাই। অন্যদের মতো আমিও ঘুরে বেড়াতে চাই প্রজাপতির মতো। আমাদের গৃহিণীদের জীবন, আমাদের মেয়েদের জীবন এমন মিতার মতোই। এমন হাজারটা মিতা আমাদের সংসারে আছে, কেউ তার খোঁজ নেয় না। ছেলে মেয়েদের জন্য নিজের জীবনের সব সুখ ত্যাগ করে ফেলে।